মাত্র 15 দিন এইভাবে এলাচি খেয়ে দেখুন, অলৌকিক উপকারিতা পাবেন। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, আপনি কি জানেন যে ছোট সবুজ এলাচটি আপনি প্রতিদিন আপনার চায়ে দিয়ে পান করেন? সেই এলাচটি যদি প্রতিদিন মাত্র 2টি করে দানা আপনি খেয়ে নেন, তবে আপনার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, এই ছোট্ট এলাচটি আপনার হজম থেকে শুরু করে মানসিক চাপ, স্ট্রেস পর্যন্ত প্রতিটি জিনিসের ওপর নির্বে কাজ করে। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব এলাচির উপকারিতা, তাছাড়া এলাচ ঠিক কবে, কিভাবে আর কোন নিয়মে খেলে সঠিক উপকার পাওয়া যায়। আর বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি শেয়ার করব এলাচের এমন কিছু ঘরোয়া ব্যবহার আর সেরা কম্বিনেশন, যেগুলো জানার পর অনেকেই বলবেন, ইস, এটা যদি আগে জানতাম। তো চলুন প্রথমে শুরু করি এলাচির উপকারিতা দিয়ে। 1. হজম প্রক্রিয়া উন্নত করে। বন্ধুরা, আপনি যদি এখন 30 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার খুব চেনা লাগবে। অনেকেই আমার সঙ্গে কথা বলার সময় দীর্ঘশ্বাস ফেলে বলেন, সব ঠিক আছে, কিন্তু পেটটা সারাদিন কেমন ভার ভার লাগে। কারো সমস্যা গ্যাসে, কারো সমস্যা অল্প খেলেই পেট ফুলে যাওয়ায়, আবার অনেকেই বলেন ঘুমোতে গেলেই মাথার ভেতর হাজারটা চিন্তা, ঘুমটা আর ঠিকমতো হয় না। কিন্তু মজার বিষয় জানেন কি? এই সমস্যাগুলো হঠাৎ একদিনে তৈরি হয় না। এগুলো নিঃশব্দে ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরে বাসা বাঁধে। ভুল খাওয়ার অভ্যাস, অনিয়মিত জীবনযাপন আর অতিরিক্ত মানসিক চাপের হাত ধরে। এখানেই আসে সেই ছোট সবুজ এলাচের গল্প। দেখতে এতটাই সাধারণ যে আমরা ভাবতেই পারি না, এই ছোট্ট জিনিসটাই আমাদের হজম, মন আর শরীরের ভেতরের ভারসাম্য ঠিক করতে নির্বে কাজ করতে পারে। আপনি যখন প্রতিদিন সকালে বা খালি পেটে মাত্র 2টি সবুজ এলাচ ভালো করে চিবিয়ে খান, তখন এর প্রথম কাজটা শুরু হয় আপনার হজম ব্যবস্থার ভেতরে। এলাচ আসলে পাকস্থলীর ডাইজেস্টিভ ফায়ার বা হজম শক্তিকে ধীরে ও স্বাভাবিকভাবে সক্রিয় করে। কিন্তু এখানে সবচেয়ে ভালো দিকটা হলো, এটা কোনো রকম জ্বালাপোড়া বা অতিরিক্ত অ্যাসিড তৈরি না করেই কাজটা করে। বিজ্ঞানসম্মতভাবে বললে, এলাচ পাকস্থলীর ডাইজেস্টিভ এনজাইমের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ফলে খাবার ঠিকমতো ভাঙে, গ্যাস জমে থাকে না, ব্লটিং কম হয় এবং খাওয়ার পর সেই ভারী, অস্বস্তিকর অনুভূতিটা ধীরে ধীরে কমে যায়। তো চলুন এবার দ্বিতীয় উপকারিতার দিকে অগ্রসর হয়। 2. হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বন্ধুরা, এখন একটু কল্পনা করুন, সারাদিন কাজের চাপ, দুশ্চিন্তা, ঠিকমতো ঘুম না হওয়া আর তার সঙ্গে অনিয়মিত খাওয়া দাওয়া, এই সব কিছুর চাপটা সবচেয়ে বেশি গিয়ে পড়ে কোথায় জানেন? আমাদের হৃদযন্ত্রের ওপর। অনেকেই বলেন হঠাৎ বুক ধড়ফড় করে, রক্তচাপ একটু বাড়তির দিকে, আবার কেউ বলেন মনটা সারাক্ষণ অস্থির লাগে। এই সব লক্ষণ কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে তৈরি হয়। এখানেই এলাচ নীরবে তার কাজটা শুরু করে। এলাচের ভেতরে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ভেতরের অতিরিক্ত চাপ বা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা সরাসরি প্রভাব পড়ে রক্তনালীর ওপর। এর ফলে রক্ত চলাচল আরও স্বাভাবিক হয় এবং হৃদযন্ত্রকে অকারণে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। বিজ্ঞান বলছে, নিয়মিত অল্প পরিমাণে এলাচ গ্রহণ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে এবং হৃদস্পন্দন ধীরে ধীরে একটি স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এলাচ শরীরের ভেতরে রক্ত ঘন হয়ে যাওয়ার প্রবণতাও কমাতে সাহায্য করে, ফলে হৃদযন্ত্রের ওপর চাপটা অনেকটাই হালকা হয়। তাই যারা ভাবেন হৃদরোগ মানেই শুধু বড় ওষুধ বা কঠিন নিয়ম, তাদের জন্য এই ছোট অভ্যাসটা হতে পারে হৃদযন্ত্রকে ভালো রাখার একটি নীরব কিন্তু শক্তিশালী সহায়ক। 3. শ্বাসকষ্ট ও ফুসফুসের স্বাস্থ্যে উপকার। বন্ধুরা, অনেকেই আছেন যারা একটু হাঁটলেই হাঁপিয়ে যান, সিঁড়ি ভাঙতে গেলে বুকের ভেতর কেমন চাপ লাগে, আবার কারো ক্ষেত্রে রাতের দিকে কাশি বা শ্বাস নিতে অসুবিধা শুরু হয়। অনেক সময় আমরা ভাবি বয়সের কারণেই হয়তো এমন হচ্ছে, কিন্তু আসলে দীর্ঘদিনের দূষণ, ধুলোবালি, ধূমপান বা সর্দি কাশির অবহেলা ফুসফুসের ভেতরে ধীরে ধীরে সমস্যা তৈরি করে।
এখানেই এলাচ তার আরেকটা নীরব ভূমিকা পালন করে। এলাচের ভেতরে থাকা কিছু প্রাকৃতিক তেল ও উষ্ণ প্রকৃতির উপাদান ফুসফুসের ভেতরের রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে, যার ফলে শ্বাস নেওয়া কিছুটা সহজ হয়। বিজ্ঞানসম্মতভাবে বললে, এলাচ শ্বাসনালীর ভেতরের জমে থাকা হালকা প্রদাহ বা অস্বস্তি কমাতে সহায়তা করে, তাই কাশি, বুক ভার লাগা বা শ্বাসকষ্টের অনুভূতি ধীরে ধীরে হালকা হতে পারে। আযুর্বেদেও বলা হয়, এলাচ শ্বাসতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ফুসফুসকে স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দেয়। তাই অনেকেই লক্ষ্য করেন, নিয়মিত এলাচ খেলে সকালে শ্বাস নিতে তুলনামূলক আরাম লাগে, বুকটা আগের মতো ভারী মনে হয় না। 4. মুখের দুর্গন্ধ ও সংক্রমণ দূর করে। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, সকালে ঘুম থেকে উঠে বা দীর্ঘ সময় না খেলে মুখের ভেতর একটা অস্বস্তিকর গন্ধ তৈরি হয়? অনেকেই এটাকে হালকাভাবে নেন, কিন্তু এই সমস্যাটা আসলে মুখের ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়। আমরা যতই দাঁত ব্রাশ করি না কেন, জিভের উপর, মাড়ির ফাঁকে আর মুখের ভেতরের কোণায় কিছু ব্যাকটেরিয়া থেকে যায়, যেগুলো ধীরে ধীরে দুর্গন্ধ আর সংক্রমণের কারণ হয়ে ওঠে। এখানেই এলাচ তার নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করে, কারণ এলাচের ভেতরে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। বিজ্ঞানসম্মতভাবে বললে, এলাচ চিবিয়ে খাওয়ার সময় এর সক্রিয় উপাদান লালার সঙ্গে মিশে মুখের ভেতরে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায়, মুখের দুর্গন্ধ ধীরে ধীরে হ্রাস পায়। শুধু তাই নয়, নিয়মিত এলাচ খেলে মাড়ির সংক্রমণ, দাঁতের ক্যাভিটি তৈরি হওয়ার ঝুঁকিও অনেকটাই কমতে পারে। এজন্যই আগেকার দিনে বড়রা খাবার শেষে এলাচ খাওয়ার পরামর্শ দিতেন। এটা শুধু মুখের সুগন্ধের জন্য নয়, বরং মুখের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ছিল এক ধরনের প্রাকৃতিক অভ্যাস। ছোট এই এলাচটাই ঠিকভাবে ব্যবহার করলে আপনার হাসির আত্মবিশ্বাসটা নীরবে ফিরিয়ে দিতে পারে। 5. ডিটক্সিফিকেশন বা শরীর পরিষ্কার রাখা। বন্ধুরা, আমাদের শরীর প্রতিদিন নীরবে অনেক বর্জ্য পদার্থ জমা করে। ভুল খাবার, কম জল খাওয়া, দূষণ আর মানসিক চাপের কারণে এই টক্সিনগুলো ধীরে ধীরে শরীরের ভেতরে আটকে যায়। অনেকেই বলেন, সারাদিন শরীর ভার লাগে, অকারণে ক্লান্তি আসে, ত্বক আগের মতো উজ্জ্বল থাকে না, কিন্তু বুঝতে পারেন না সমস্যার শিকড়টা কোথায়। এখানেই এলাচ তার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এলাচ প্রাকৃতিকভাবে মূত্রবর্ধক বা ডাইউরেটিক হিসেবে কাজ করে, অর্থাৎ এটি শরীর থেকে অতিরিক্ত বর্জ্য ও টক্সিন বের করে দিতে সাহায্য করে। বিজ্ঞানসম্মতভাবে বললে, এলাচ কিডনির কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে, ফলে প্রস্রাবের মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় লবণ, টক্সিন এবং জমে থাকা বর্জ্য সহজে বেরিয়ে আসে। এর সরাসরি প্রভাব পড়ে শরীরের ভেতরের পরিষ্কার প্রক্রিয়ার ওপর। যখন শরীর ভিতর থেকে পরিষ্কার হতে শুরু করে, তখন ফোলাভাব কমে, শরীর হালকা লাগে, আর ক্লান্তির অনুভূতিও ধীরে ধীরে কমতে থাকে। এই কারণেই নিয়মিত অল্প পরিমাণে এলাচ খেলে অনেকেই লক্ষ্য করেন, শরীর আগের তুলনায় ফুরফুরে লাগে, সকালে ঘুম থেকে উঠলে ভারী ভাবটা আর তেমন থাকে না। ছোট এই এলাচটাই নীরবে শরীরের ভেতরের পরিষ্কার কর্মী হিসেবে কাজ করে, আপনাকে ভিতর থেকে সুস্থ রাখার পথে এক ধাপ এগিয়ে দেয়। 6. মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস। বন্ধুরা, আজকের দিনে শারীরিক সমস্যার চেয়েও বড় একটা সমস্যা হল মানসিক চাপ। কাজের টেনশন, সংসারের দুশ্চিন্তা, ঠিকমতো ঘুম না হওয়া, সব মিলিয়ে মাথার ভেতর যেন সারাক্ষণ একটা অস্থিরতা ঘুরে বেড়ায়। অনেকেই বলেন, শরীর ঠিক আছে, কিন্তু মনটা শান্ত নয়, রাতে শুয়ে পড়লেও ঘুম আসে দেরিতে, আর ঘুম এলেও মাঝে মধ্যে ভেঙে যায়। এখানেই এলাচ তার খুব সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব দেখাতে শুরু করে, কারণ এলাচের ভেতরে থাকা প্রাকৃতিক সুগন্ধি তেল আমাদের স্নায়ুতন্ত্রের ওপর শান্তিদায়ক প্রভাব ফেলে। বিজ্ঞানসম্মতভাবে বললে, এলাচের অ্যারোম্যাটিক উপাদান মস্তিষ্কে থাকা স্ট্রেস হরমোনের কার্যকলাপকে ধীরে ধীরে ভারসাম্যে আনতে সাহায্য করে, ফলে উদ্বেগ কমে, মনটা কিছুটা স্থির হয়। এই কারণেই অনেক সময় এলাচ চিবিয়ে খেলে বা এলাচ দিয়ে তৈরি হালকা চা পান করলে মনটা অজান্তেই একটু হালকা লাগে, বুকের ভেতরের চাপটা যেন কমে আসে। যখন মন শান্ত থাকে, তখন তার প্রভাব পড়ে পুরো শরীরের ওপর, ঘুম ভালো হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়,
আর দৈনন্দিন জীবনটাও আগের তুলনায় অনেকটা স্বাভাবিক লাগে। ছোট এই এলাচটাই প্রতিদিনের জীবনে নীরবে আপনার মনের পাশে দাঁড়ায়, অল্প অল্প করে আপনাকে মানসিক স্বস্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এবার দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এলাচ খাওয়ার সেরা কম্বিনেশন কখন, কিভাবে খেলে আসল উপকার মিলবে। বন্ধুরা, এলাচ এমন একটা ভেষজ যেটা শুধু খেলে উপকার দেয় ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিক নিয়মে খেলে এর গুণ অনেক গুণ বেড়ে যায়। অনেকেই এলাচ খান কিন্তু ফল পান না, কারণ তাঁরা জানেন না কখন আর কিভাবে খেলে শরীর সেটাকে ঠিকভাবে গ্রহণ করে। এলাচ খাওয়ার সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় হল খাবার শেষ করার পর একটি বা দুটি সবুজ এলাচ ধীরে ধীরে চিবিয়ে খাওয়া। এতে এলাচের সক্রিয় উপাদান লালার সঙ্গে মিশে প্রথমেই মুখ ও পাকস্থলিতে কাজ শুরু করে। যারা এলাচ চিবোতে পারেন না তারা এলাচের বীজ হালকা গুঁড়ো করে অল্প গরম জলের সঙ্গে নিতে পারেন, এতে হজমের ওপর খুব ভালো প্রভাব পড়ে। অনেকে আবার সকালে খালি পেটে এলাচ খেতে চান, সেটাও করা যায়, তবে খুব অল্প পরিমাণে। সকালে খালি পেটে একটি এলাচ চিবিয়ে খেলে এটি হজম শক্তিকে ধীরে ধীরে জাগিয়ে তোলে, সারা দিনের জন্য পেটকে প্রস্তুত করে দেয়। এখন আসি এলাচের সেই বিশেষ কম্বিনেশনের কথায়, যেগুলো জানলে আপনি বুঝবেন ছোট একটা এলাচ কিভাবে পরিস্থিতি অনুযায়ী বড় কাজ করে দিতে পারে। 1. গ্যাস ও অ্যাসিডিটির জন্য এলাচ যোগ মৌরি। বন্ধুরা, যদি আপনার খাওয়ার পর পেট ভার লাগে, বুক জ্বালা করে বা গ্যাস জমে অস্বস্তি হয়, তাহলে এলাচ আর মৌরির এই কম্বিনেশনটা আপনার জন্য খুবই উপকারী। খাবার শেষ করার পর একটি এলাচ আর আধা চামচ মৌরি একসঙ্গে মুখে দিয়ে ধীরে ধীরে চিবিয়ে নিন। এলাচ হজম শক্তিকে সক্রিয় করে, আর মৌরি পাকস্থলীর অতিরিক্ত গ্যাস ও অ্যাসিডকে শান্ত করে। এই দুটো একসঙ্গে কাজ করলে পেট হালকা লাগে, বুকের অস্বস্তিও অনেকটাই কমে যায়। 2. উচ্চ রক্তচাপ ও উদ্বেগের জন্য এলাচ ও হালকা গরম জল। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই অনুভব করেন মাথার ভেতর একটা অজানা চাপ, বুকের ভেতর অস্থিরতা, মনটা যেন ঠিক শান্ত হচ্ছে না। কারো ক্ষেত্রে আবার রক্তচাপ একটু বাড়তির দিকে থাকে, শরীর ভালো থাকলেও ভেতরে ভেতরে একটা টেনশন কাজ করে। এই সময়ে শরীরের যা সবচেয়ে দরকার তা হল ধীরে ধীরে স্নায়ুকে শান্ত করা আর রক্ত সঞ্চালনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। এখানেই এলাচ আর হালকা গরম জলের এই সহজ কম্বিনেশনটা খুব সুন্দরভাবে কাজ করে। বন্ধুরা, এলাচের উপকার পেতে গেলে শুধু কি খাবেন জানলেই হবে না, কিভাবে খাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভুল নিয়মে খেলেই অনেক সময় উপকারটা ঠিকমতো শরীর গ্রহণ করতে পারে না। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এরপর দুটি সবুজ এলাচ নিয়ে এর খোসা ছাড়িয়ে শুধু ভেতরের বীজগুলো সামান্য থেঁতো করুন। মনে রাখবেন জল যেন খুব গরম না হয়, কারণ অতিরিক্ত গরম জল এলাচের সক্রিয় উপাদান নষ্ট করে দিতে পারে। খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। এই পানীয়টা ধীরে ধীরে খেলে এলাচের উপাদান শরীরে ভালোভাবে শোষিত হয় এবং স্নায়ু ও রক্ত সঞ্চালনের ওপর মসৃণভাবে কাজ শুরু করে। এটি খাওয়ার পর অন্তত 20 থেকে 30 মিনিট কিছু না খাওয়াই ভালো। এতে এলাচ নিজের কাজটা ঠিকভাবে করার সময় পায়। যারা উচ্চ রক্তচাপ, উদ্বেগ বা সকালের অস্থিরতায় ভোগেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা মনে রাখবেন বন্ধু, দিনে একবারই যথেষ্ট। বেশি খেলেই বেশি উপকার, এই ধারণাটা এখানে কাজ করে না। নিয়মিত অল্প পরিমাণে সঠিক নিয়মে খেলেই এলাচ তার আসল শক্তিটা দেখায়। এই ছোট্ট অভ্যাসটাই প্রতিদিন সকালে আপনার শরীর আর মনকে একসঙ্গে শান্ত করার একটা সুন্দর রুটিন তৈরি করে দেয়। 3. ওজন কমানোর জন্য এলাচ যোগ দারুচিনি সঠিক পদ্ধতি। বন্ধুরা, ওজন কমানোর পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? জিম নয়, ডায়েট নয়, সবচেয়ে বড় শত্রু হল হঠাৎ হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা আর অকারণে ক্ষুধা পেয়ে যাওয়া। অনেকেই বলেন, আমি খুব বেশি খাই না, তবুও ওজন কমে না। এর পেছনে আসলে কাজ করে ধীরগতির মেটাবলিজম আর অনিয়ন্ত্রিত ক্রেভিংস। এই জায়গাতেই এলাচ আর দারুচিনির এই কম্বিনেশনটা খুব সুন্দরভাবে কাজ করে। এলাচ শরীরের হজম প্রক্রিয়াকে সক্রিয় করে আর দারুচিনি প্রাকৃতিকভাবে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এই দুটো একসঙ্গে কাজ করলে শরীর খাবারকে দ্রুত শক্তিতে রূপান্তর করতে শেখে,
ফলে অতিরিক্ত চর্বি জমার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকে। সঠিকভাবে খাওয়ার পদ্ধতিটা খুব সহজ, কিন্তু নিয়মটা মানা জরুরি। সকালে ব্রেকফাস্ট করার আগে একটি এলাচের বীজ ভালো করে গুঁড়ো করে নিন, তার সঙ্গে 1 চিমটি দারুচিনি গুঁড়ো মেশান। এবার 1 কাপ হালকা গরম জলে এই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নিন। জল যেন খুব গরম না হয়, আবার ঠান্ডাও নয়, হালকা উষ্ণ থাকলেই সবচেয়ে ভালো। এই পানীয়টা ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে এর প্রভাবটা বেশি ভালোভাবে কাজ করে। বিজ্ঞানসম্মতভাবে বললে দারুচিনি রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যার ফলে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে যায়। আর এলাচ পাকস্থলীর কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে সকাল থেকেই মেটাবলিজম একটু বেশি সক্রিয় থাকে। অনেকেই লক্ষ্য করেন এই অভ্যাসটা কয়েকদিন ধরে চালিয়ে গেলে অকারণে খিদে পাওয়া কমে, মিষ্টি বা জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ হালকা হয়, আর শরীর ধীরে ধীরে হালকা লাগতে শুরু করে। তবে একটা কথা মনে রাখবেন বন্ধু, এটি কোনো ম্যাজিক ড্রিঙ্ক নয়। নিয়মিত খাওয়া, পরিমিত খাবার আর সামান্য হাঁটা বা নড়াচড়ার সঙ্গে এই অভ্যাসটা মিললে তখনই এলাচ আর দারুচিনির এই কম্বিনেশন তার আসল ফল দেখাতে শুরু করে। 4. সর্দিকাশি ও কফের জন্য এলাচ আদা গুঁড়ো মধু। বন্ধুরা, ঋতু বদলালেই অনেকের বুক ভার লাগে, গলা খুসখুস করে, কাশি যেন ঠিক পিছু ছাড়ে না। কেউ কেউ বলেন কাশি তো কমছে, কিন্তু কফটা যেন ভেতরে আটকে আছে। এই অবস্থায় শরীরের যা দরকার তা হল বুকের ভেতর জমে থাকা কফকে ধীরে ধীরে পরিষ্কার করা, আবার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও একটু শক্ত করা। এই জায়গাতেই এলাচ, শুকনো আদা গুঁড়ো আর মধুর এই কম্বিনেশনটা খুব সুন্দরভাবে কাজ করে। এলাচ শ্বাসনালীকে হালকা করে, আদা গুঁড়ো বা সোঁট ভেতরের জমে থাকা কফ আলগা করতে সাহায্য করে, আর মধু গলায় প্রাকৃতিক প্রলেপ তৈরি করে কাশির অস্বস্তি কমায়। সঠিকভাবে খাওয়ার জন্য এলাচ গুঁড়ো আর শুকনো আদা গুঁড়ো সমান পরিমাণে মিশিয়ে নিন। এরপর তার সঙ্গে 1 চামচ খাঁটি মধু যোগ করে ধীরে ধীরে চেটে খান। খাওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, যাতে এই উপাদানগুলো গলা আর বুকের ভেতরে ঠিকভাবে কাজ করার সময় পায়। বিজ্ঞানসম্মতভাবে বললে আদার উষ্ণ উপাদান শ্বাসনালীর ভেতরে জমে থাকা অস্বস্তি কমাতে সাহায্য করে, এলাচ শ্বাস প্রশ্বাসকে সহজ করে, আর মধু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব দেখায়। তাই এই 3টি একসঙ্গে কাজ করলে কাশি হালকা হয়, বুক পরিষ্কার লাগে, আর শরীর ধীরে ধীরে শক্তি ফিরে পায়। নিয়মিত কয়েকদিন এইভাবে খেলে অনেকেই লক্ষ্য করেন কাশির দমটা আর আগের মতো হয় না, বুকের ভারও ধীরে ধীরে কমে আসে। 5. ভালো ঘুমের জন্য এলাচ দুধ। বন্ধুরা, আজকের দিনে ঠিকমতো ঘুম না হওয়াটাই যেন সবচেয়ে সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারাদিন কাজের চাপ, চিন্তা আর মোবাইলের আলো সব মিলিয়ে রাতে শুয়ে পড়লেও ঘুম আসতে দেরি হয়, আর ঘুম এলেও বারবার ভেঙে যায়। এই সময়ে শরীরের যা দরকার তা হল স্নায়ুকে ধীরে ধীরে শান্ত করা আর মস্তিষ্ককে বিশ্রামের জন্য প্রস্তুত করে তোলা। এখানেই এলাচ আর দুধের এই সহজ কম্বিনেশনটা খুব কার্যকরভাবে কাজ করে। রাতে ঘুমানোর আগে 1 কাপ দুধের মধ্যে একটি সবুজ এলাচ হালকা করে থেঁতো করে দিন, তারপর দুধটা অল্প আঁচে ফুটিয়ে নিন। খুব বেশি ফুটানোর দরকার নেই, এলাচের গন্ধটা বেরোলেই যথেষ্ট। এরপর দুধটা হালকা গরম থাকতে থাকতে ধীরে ধীরে পান করুন। বিজ্ঞানসম্মতভাবে বললে দুধের উষ্ণতা আর এলাচের প্রাকৃতিক সুগন্ধ একসঙ্গে স্নায়ুতন্ত্রের ওপর শান্তিদায়ক প্রভাব ফেলে। এর ফলে মনের অস্থিরতা কমে, শরীর ধীরে ধীরে রিল্যাক্স করে, আর ঘুম আসার প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়। অনেকেই লক্ষ্য করেন এই অভ্যাসটা কয়েকদিন ধরে চালিয়ে গেলে ঘুম গভীর হয়, রাতে বারবার ভেঙে যাওয়া কমে, আর সকালে ঘুম থেকে উঠে শরীরটা তুলনামূলক সতেজ লাগে। ছোট এই রাতের রুটিনটাই নির্বে আপনার ঘুম আর মনের শান্তির পাশে দাঁড়ায়। বন্ধুরা, সুস্থ থাকার জন্য সবসময় বড় কিছু দরকার হয় না, অনেক সময় ছোট্ট একটি অভ্যাসই বড় পরিবর্তনের শুরু করে দেয়। রান্নাঘরের সাধারণ এলাচও সঠিকভাবে আর নিয়ম মেনে খেলে আপনার দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ থেকেই ছোট একটা সচেতন পদক্ষেপ নিন, নিজের শরীরের যত্ন নিন, আর সুস্থ থাকার যাত্রাটা উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।